গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। লাইফ উইথ তনুশ্রীতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। এই এত বেশি ঠান্ডার মধ্যেও আজকে রেস্ট নিতে পারিনি। সাত সকালে উঠে স্নান করতে হয়েছে, তাও ছটার সময় স্নান টান করে ছেলেকে রেডি করে পাঠালাম। 6:30 থেকে ওর পড়া। তারপরে ঘরের কাজ টাজ করে রান্না টান্না করলাম, করে এই ছাদে এসেছি একটু রোদে বসতে। তা কতক্ষণ বসতে হবে তাও জানি না। আজকে একটু ফাঁকা আছে বলে আপনাদের সঙ্গে গল্প করতে এলাম। শাশুড়ি মা নেই, শাশুড়ি মা গেছে ওনার বাড়ি। তা 2 দিন ধরে আমার ব্লগটা আমি দিতে পারিনি, কারণ ছেলেটা আমার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, তাই ওর পিছনেই টাইম দিতে হয়েছিল। আর তাছাড়া মন মেজাজটাও খুব একটা ভালো ছিল না, এই কারণে আমি 2 দিন ধরে ব্লগ দিতে পারিনি। তবে গতকালে যে ব্লগটা করেছি সেটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, সব কিছু দুঃখকে ভুলে আবার নিজের কাজে মনোযোগ হয়েছি, মন দিতে পেরেছি। দেখা যাক কতদূর যা। তা আজকে ইচ্ছা ছিল সকাল থেকে আমি কি কাজ করি, কিভাবে আমার সময়টা কাটাই, আমার লাইফটা কেমন আপনাদেরকে শেয়ার করব, তার ঠান্ডার মধ্যে পুরোটা পেরে উঠলাম না। তাও আজকে কিছুটা শেয়ার করব, চলুন। এখনো পর্যন্ত কিন্তু আমার ছেলের বিছানাটা গোটানো হয়নি। আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, আপনাদেরকে বলেছি। এই ঠান্ডার মধ্যে আমি আর আমার ছেলে দোতলায় নিচে বিছানা করে আমাকে শুতে হয়। আমার কিন্তু খাট আছে, খাটটাও আপনাদেরকে দেখাবো, যেটা আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল। কেন শুই না জানেন? শাশুড়ি এসছেন, তিনি অসুস্থ, তাকে তো ছাড়তে হবে। আমরা নিচে শুতে পারি, কিন্তু উনি তো নিচে শুতে পারবেন না, তাই ওনাকে খাটে দেওয়া হয়েছে। কিন্তু এত ঠান্ডা আর পেরে উঠছি না। তাও নিচে ধরুন কম্বল পাতা হয়েছে 2-3টা, আর কত পাতবো? পাতলে তো হয় না, ওইগুলো তুলতে হবে। হ্যাঁ, আমার এসিও আছে, আমার দোতলা বাড়ি, সবই আছে। আপনারা এবার বলতে পারবেন এত কিছু আছে, তাহলে একটা খাট করছো না কেন, কিংবা একটা গদি নিচ্ছ না কেন? তাও সেটাও নিতে পারি আপনাদের আশীর্বাদে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় জানেন? আমার বাড়িটা হচ্ছে 1 কাঠার একটু বেশি জায়গা, 1.5 কাঠাও নয়, 1 কাঠা। 2টো ঘর, নিচে একটা আর ওপরে একটা, আর ডাইনিং আছে। তার নিচের ঘরে ঠাকুর ঘর, বেডরুম, ওখানেই আমরা থাকতাম, ওখানে আমাদের খাটটা ছিল। আর উপরের যে ঘরটা আছে সেটা শুধুমাত্র গেস্ট এলে সেখানে ওঠা বসা, গল্প করার। আর যেটা মেন কারণ, আমি টিউশনি পড়াই। স্টুডেন্টরা ওখানে আসবে, ফাঁকাভাবে ঠিক বসবে, শান্তিপূর্ণভাবে একটা পরিবেশ থাকবে, সেই হিসাবে ওখানে করানো। কারণ আমি স্টুডেন্ট পড়াই, 11-12-এর ব্যাচ আছে, ক্লাস 10-এর ব্যাচ আছে, 8-9ও পড়ে আমার কাছে। তা তাদেরকে একটু ভালো মতন বসার জায়গা তো দিতে হবে। তারা আসছে আমার কাছে পড়তে, পড়াশোনাটা অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে যেই জায়গাটা পড়তে বসবেন বা পড়াবেন আপনি, তার পরিবেশটা তো ঠিক করতে হবে। গরু ছাগলের মতন তাদেরকে বসতে দিলে তো হবে না। টাকাটা নিয়ে নিলাম, যেমন তেমন করে ওদের বসতে দিলাম, পড়িয়ে দিলাম, হয়ে গেলাম, এটা তো করা উচিত নয়। কিন্তু সেই কারণেই আমি উপরের ঘরে গদিটা বা খাট নিতে পারছি না। আজকে যদি গদি বা খাট বসিয়ে দিই, ঢুকিয়ে দিই ওই ঘরে, তাহলে আমার স্টুডেন্টগুলো আরামভাবে বসতে পারবে না।
হ্যাঁ, আরেকটা জিনিস হতে পারে, আমার ডাইনিং বড়, আমি যদি খাট এনে আমি ঘরে ঢুকাই তাহলে আমার স্টুডেন্টগুলোকে ডাইনিংয়ে বসাতে পারি, কিন্তু সেই পরিস্থিতিও আমার নেই। কারণ আমি শ্বশুরবাড়িতে যেখানে থাকতাম, আমার বাড়িতে, আমি ওখান থেকে বাধ্য হয়েছি চলে আসতে। কেন এসছি সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। আমার ছেলেকে বাঁচানোর জন্যই আমি বেরিয়ে এসেছি। কোনো মানসিক বা শারীরিক বা কোনো শ্বশুর শাশুড়ির, দেওরের, ননদের অত্যাচারে নয়। কিছু প্রবলেম হয়েছিল, সেটা পরে আপনাদেরকে বলবো। যাই হোক, এবার ওই বাড়ির আমার ঘরে যে সমস্ত আমার জিনিসপত্র ছিল, ধরুন এক্সট্রা, ওই ঘরটা কেউ কাজে দিত না। আমারই ঘর ছিল ছোট, খুবই ছোট, 5-7 খাট ঢুকিয়ে আর 1 হাত মতন জায়গা ছিল। তা ওখানে দেওরের বিয়ে হয়। ওই বাড়ি কিন্তু 2 কাঠার মতন জায়গা, ঘরগুলোও বড় বড়। যাই হোক, ওদের থাকার কোনো জায়গা হচ্ছিল না বলে আমার ঘরটা খালি করে দিতে বলে। বাধ্য হয়ে আমি খালি করে দিই, সেখানকার জিনিসপত্র নিয়ে চলে আসি। এনে এবার এই জিনিসগুলো রাখবো কোথায়? রাখার তো আমার সেরকম জায়গা না। ওদের নাই 2 কাঠা বাড়ি আছে, জায়গার উপর 2 কাঠা বাড়ি, আমার তো 1.5 কাঠাও নয়, 1 কাঠা একটু বেশি। তাও আমি জিনিসগুলো নিয়ে এসেছিলাম, এনে ডাইনিংয়ে রেখে দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন, যেটা সবচেয়ে খুব ভালো লাগে, মানে ভালো লাগে বলছি, মানে মানুষজনের এত মনোভাব দেখে, এত বুদ্ধি দেখে ভাবি সত্যিই মানুষ উন্নত শ্রেণীর প্রাণী। অন্যান্য জন্তুদের থেকে মানুষের বুদ্ধিটা সত্যি একটু উন্নত। তা যাই হোক, এটাই হলো যে ঘরটা খালি করে দিলাম কষ্ট করে, কিন্তু সে ঘর আর কিন্তু ব্যবহৃত হলো না। ওই ঘর ওই টাইপেই রয়েছে, ব্যবহার হলো না। অথচ আমার জিনিসগুলো বের করে নিতে হলো, এবং কষ্টের মধ্যে, এই শীতের মধ্যে মাটিতে শুয়ে আছি একটা ছেলেকে নিয়ে, যার 2 দিন আগেই জ্বর হয়েছিল। তাতে কিন্তু ভ্রুক্ষেপ কারোই নেই, কারণ নেই কোনো। আজকে যদি এই ডাইনিংয়ের জিনিসগুলো আমার রাখার ব্যবস্থা থাকতো না, আমি আজকে এই মুহূর্তেই আমি একটা ব্যবস্থা করতাম। হয় খাট নিয়ে আসতাম, না হয় গদি কিনতাম, তাও না পারলে একটা চৌকি নিতাম, নিয়ে রাখা ওখানে হতো। কিন্তু ডাইনিংয়ে আপনাদের দেখাচ্ছি, চলুন ডাইনিংয়ে কেমন আমার জায়গা আছে। তা যে ঘরটা আপনারা নিলেন, সব কিছু করলেন, সে ঘরটা তো ব্যবহৃত করতে হবে, ওটা তো শো পিস হিসাবে সাজিয়ে রাখলে হবে না। চলুন আপনাদের দেখায়, এতক্ষণ ছাদে ছিলাম, একটু রোদ খেলাম, এবার নিচে নামছি। চলুন আমার ডাইনিংয়ের অবস্থাটা আপনাদেরকে দেখায়, চলুন। দাঁড়ান, এই দেখুন, এই সমস্ত জিনিসগুলো আমি কোথায় রাখবো বলুন? হ্যাঁ, রাখার, এই দেখুন, এটা একটা ভদ্রবাড়ির ডাইনিং মনে হচ্ছে। দেখুন, তাহলে আমি যদি খাটটা ঘরে রাখি, আর এর মধ্যে আমি স্টুডেন্টগুলোকে বসাবো কোথায়? ওরা তো এমনি এমনি পড়তে আসে না, ওরা পয়সা দিয়ে পড়ছে, ওদেরও তো একটি ভালো পরিবেশের দরকার। গোয়াল ঘরে তো আমি ওদের বসাতে পারি না। হ্যাঁ, আপনারা বলতে পারেন বাড়িটা অগোছালো, কিন্তু অগোছালো কি করে গুছাবো? সব জিনিস যতটা পেরেছি। হ্যাঁ, একটা লোক আছে, দেখুন, এই দেখুন, এইখানটা যদি খুলে দেখায়, বেটে মানুষ তো অত দূর হাত পাবো না, তবে যদি পারি ছেলেকে উঠিয়ে একদিন দেখাবো। এটাও ভর্তি, ছোট্ট একটা। তারপর দেখুন রান্নাঘর আছে, এই দেখুন রান্নাঘরেও কিন্তু ভর্তি। তাহলে কোথায় আমি এগুলো রাখবো?